একজন ব্যক্তি ৫০০ বছর পর্যন্ত পাহাড়ের চূড়ায় ইবাদত করত। পাহাড়ের চতুর্পার্শ্বে লবণাক্ত পানি ছিল। আল্লাহ পাক তার জন্য পাহাড়ের মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছিল এবং একটি ডালিম গাছের ব্যবস্থা করেছিল। লোকটি প্রতিদিন ডালিম খেত এবং মিষ্টি পানি পান করত এবং তার দ্বারা অজু করত। একদিন সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার প্রাণ যেন সেজদা করা অবস্থায় বাহির হয়। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং তাকে সেজদারত অবস্থায় মৃত্যুদান করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সম্বন্ধে বলবেন, আমার রহমতে আমার এই বান্দাকে বেহেশতে প্রবেশ করাও। কিন্তু সে ব্যক্তি বলবে, না, বরং আমাকে আমার আমলের বিনিময়ে বেহেশতে প্রবেশ করানো হোক। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিবেন, আমার নিয়ামত সমূহকে এই বান্দার আমলের সাথে তুলনামূলক পরিমাপ করো। পরিমাপ করার পর দেখা যাবে তার ৫০০ বছরের ইবাদত শুধু দৃষ্টিশক্তির বিনিময়ে শেষ হয়ে যাবে। অতঃপর তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য আদেশ দেওয়া হবে। ফেরেশতাগণ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিছুদূর যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, হে আল্লাহ, আমাকে আপনার অনুগ্রহ এবং মেহেরবানিতে বেহেশতে প্রবেশ করান। তখন তাকে ফিরিয়ে আনার হুকুম হবে। অতঃপর তাকে আল্লাহ পাকের সামনে দাঁড় করিয়ে কিছু প্রশ্ন করা হবে। তাকে বলা হবে, সমুদ্রের মধ্যে অবস্থিত পর্বতে তোমাকে কে পৌঁছিয়েছে? লবণাক্ত পানির মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা কে করে দিয়েছে? তোমার জন্য ডালিম গাছের ব্যবস্থা কে করেছে? তোমার আবেদন মোতাবেক সেজদা অবস্থায় তোমার মৃত্যু কে দিয়েছে? সে ব্যক্তি উত্তরে বলবেন, হে আল্লাহ, এই সব কিছু আপনিই করিয়াছেন। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, এই সব কিছু আমি আমার রহমতে করিয়াছি, আর আমি আমার রহমতেই তোমাকে বেহেশতে প্রবেশ করাবো। অতঃপর তাকে মাফ করে দিয়ে বেহেশতে প্রবেশ করানো হবে।